হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, অথচ আমাদের এগুলো মনে থাকে না বা মুখস্থ করি এবং ভুলে যাই। তো এগুলো আমরা মুখস্থ করব গল্পের মাধ্যমে। তো প্রথমে আমরা দিনগুলো জেনে নেব। তো আজকে আমরা যেটা করব, জানুয়ারি মাসের যে দিবসগুলো রয়েছে সেগুলো মাস অনুযায়ী করলে আমাদের মনে রাখতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তো জানুয়ারি মাসেরগুলো করব। কী কী দিবস রয়েছে প্রথমে দেখব, তারপরে আমরা একটা গল্প পড়ব। ঠিক আছে, মানে এই গল্পটা পড়ার পর তারপরে আমরা চেক করব যে আমাদের মুখস্থ হলো কি না। এই তিনটা স্টেপ আমরা এই ভিডিওতে করব। অবশ্যই তোমরা নিজে শেষে চেক করবে যে তোমাদের মুখস্থ হলো কি না এবং কমেন্টে বলবে। ঠিক আছে, তো জানুয়ারি মাসে কী কী রয়েছে? নববর্ষ, পয়লা জানুয়ারি। এটা তো পরীক্ষায় আসে না, কিন্তু আমি এটা রেখেছি আর কি। বাকি যেগুলো পরীক্ষায় আসে দেখো, বিশ্ব ব্রেইল দিবস 4 জানুয়ারি, বিশ্ব যুদ্ধ অনাথ দিবস 6 জানুয়ারি, প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি, বিশ্ব হিন্দি দিবস 10 জানুয়ারি, জাতীয় যুব দিবস 12 জানুয়ারি, ভারতীয় সেনা দিবস 15 জানুয়ারি, নেতাজি জন্মজয়ন্তী বা পরাক্রম দিবস যেটা 23 জানুয়ারি, জাতীয় কন্যা শিশু দিবস 24 জানুয়ারি, জাতীয় পর্যটন দিবস 25 জানুয়ারি, এবং তারপরে যেটা রয়েছে জাতীয় ভোটার দিবস 25 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, আর শহীদ দিবস যেটা গান্ধীজির শহীদ দিবস হিসেবে পালিত হয় সেটা হচ্ছে 30 জানুয়ারি, আর বিশ্ব কুষ্ঠ দিবসও 30 জানুয়ারি। ঠিক আছে, চলো আমরা একটা গল্প শুনি, তারপর আমরা দেখব এটা মুখস্থ হচ্ছে কিনা আমাদের। দেখো, গল্পটা হচ্ছে একটা ছেলের, রাহুল নামে। বলছে, একদিন নববর্ষের সকালে অর্থাৎ 1 জানুয়ারিতে রাহুল নামে এক ছেলে তার নতুন বছরকে সুন্দরভাবে শুরু করার জন্য ব্রেইল লিপি শিখতে 4 জানুয়ারি অন্ধ বিদ্যালয়ে গেল। এটুকু তো বুঝতে পারছো যে 1 জানুয়ারি রাহুল নামে একটা ছেলে যে ও ভাবলো যে আমি নতুন বছরটাকে একটা সুন্দরভাবে শুরু করব, তাই সে 4 জানুয়ারি ব্রেইল লিপি শিখতে গেল। তো আমরা যেটা পড়লাম 4 জানুয়ারি বা 4 জানুয়ারি ব্রেইল দিবস। ঠিক আছে, কোথায় গেল? অন্ধ বিদ্যালয়ে গেল। সেখানে সে জানতে পারলো যুদ্ধের কারণে অনেক শিশু অনাথ হয়ে গেছে, তাই 6 জানুয়ারি বিদ্যালয় বন্ধ থাকবে। ঠিক আছে, 1 জানুয়ারি রাহুল ভাবলো যে আমি বছরটাকে সুন্দরভাবে শুরু করব, তাই সে 4 জানুয়ারি অর্থাৎ বিশ্ব ব্রেল দিবসের দিন সে ব্রেল লিপি শেখার জন্য অন্ধ বিদ্যালয়ে গেল এবং সে সেখানে জানতে পারলো যুদ্ধের কারণে অনেক শিশু অনাথ হয়ে গেছে, তাই 6 জানুয়ারি বিদ্যালয় বন্ধ থাকবে। অর্থাৎ 6 জানুয়ারি বিশ্ব যুদ্ধ অনাথ দিবস যেটা। ঠিক আছে, এটুকু মনে হয়ে গেল। রাহুল খুব কষ্ট পেল। 3 দিন পর অর্থাৎ 9 জানুয়ারি তার প্রবাসী ভারতীয় মামার কাছে চিঠি লিখল। অর্থাৎ 9 জানুয়ারি আমরা জানি যে প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে, তো মামার কাছে চিঠি লিখে জানালো যে তারা সবাই হিন্দি ভাষায় অর্থাৎ 10 জানুয়ারি, তো হিন্দি ভাষা দিবস যেটা 10 জানুয়ারি যোগাযোগ করতে পারে, তারা হিন্দি ভাষায় যোগাযোগ করতে পারে এবং স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব শক্তিকে 12 জানুয়ারি কাজে লাগাতে হবে। অর্থাৎ এখানে কী কী পেলাম? 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, 10 জানুয়ারি হিন্দি ভাষা দিবস এবং 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বা যুব দিবস। ঠিক আছে, তাহলে 9 জানুয়ারি তার প্রবাসী ও ভারতীয় মামাকে চিঠি লিখলো যে তারা 10 জানুয়ারি হিন্দি ভাষায় যোগাযোগ করতে পারবে এবং 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে সব যুবশক্তিকে অনুপ্রেরণা করবে। ঠিক আছে, বা অনুপ্রাণিত করবে। চলো, তারপর রাহুল সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখল এবং ভারতীয় সেনা দিবস অর্থাৎ 15 জানুয়ারিতে সে তাদের সাহসিকতার গল্প শুনল। কিছুদিন পর সে জানতে পারল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 জানুয়ারি পরাক্রম দিবস উদযাপন করা হচ্ছে এবং তিনি দেশকে স্বাধীন করতে কিভাবে সংগ্রাম করেছেন এবং মনে মনে ভাবলো আমাদের দেশের নেতাজির মতো একজন নেতা দরকার। কী হলো? রাহুল সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা ভাবল, তাই সে 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবসে সেনাদের সাহসিকতার গল্প শুনল এবং সে শুনতে পেল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23 জানুয়ারি পরাক্রম দিবস পালন হবে এবং তার মনে এলো যে আমাদের দেশে কিন্তু নেতাজির মতো একটা নেতা দরকার। এই যে নেতাজির মতো একজন নেতা দরকার, এই কারণে সে
তাই সে সিদ্ধান্ত নিল যে মানুষকে ভোটার দিবস অর্থাৎ 25শে জানুয়ারির দিন ভোটের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, যাতে সঠিক নেতৃত্ব নির্বাচিত হয়, এবং প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি গর্বের সাথে উদযাপন করতে হবে। ঠিক আছে, এটুকু মুখস্থ হয়ে গেল আশা করি। 25শে জানুয়ারি ভোটের অধিকার দিবস, সেই দিন সবাইকে ভোটের হিসেবে সচেতন করবে ভোটের অধিকার সম্পর্কে, এবং তারপরের দিন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটা আমরা গর্বের সাথে পালন করব, এটা রাহুল ভাবছিল। এবার এই সময় রাহুল ভাবতে ভাবতেই তখন রাহুলের বাবা এলো। ঠিক আছে, এই যে কথাগুলো সে ভাবছিল যে সেনা দিবস, তারপর প্রজাতন্ত্র দিবস, 23শে জানুয়ারির জন্মদিন, ভোটাধিকার দিবস, এগুলো যে ভাবছিল, তখন হঠাৎ ভাবতে ভাবতে তার বাবা এসে বলল, তোমার ছোট বোনকে কন্যা শিশু দিবস অর্থাৎ 24শে জানুয়ারির উপহার হিসেবে 25শে জানুয়ারি পর্যটন দিবসে পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। তা ও যখন ভাবছে তখন তার বাবা এসে বলছে যে তোমার ছোট বোনকে আমি কন্যা শিশু দিবস অর্থাৎ 24শে জানুয়ারি একটা উপহার দিব, সেই উপহারটা হচ্ছে যে 25শে জানুয়ারি পর্যটন দিবসে পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, রাহুল বলল তোমরা ঘুরে আসো, তারপর আমরা সবাই 30শে জানুয়ারি গান্ধীজির শহীদ দিবসে কুষ্ঠরোগীদের সাহায্য করব। তো দেখো, 25শে জানুয়ারি আমরা জাতীয় ভোটার দিবস পেলাম, যেটা একটা আলাদা গল্প। আর তার বাবা এসে আবার আর একটা গল্প বললো যে 24শে জানুয়ারি 25শে জানুয়ারি সম্বন্ধে, যে 24শে জানুয়ারি কন্যা শিশু দিবস আছে, তো তোমার বোনকে একটা উপহার দিব, যে 25শে জানুয়ারি যে পর্যটন দিবস রয়েছে সেই দিন তাকে আমি ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, রাহুল বলল ঠিক আছে তোমরা ঘুরে আসো, তারপরে 30শে জানুয়ারির দিন গান্ধীজির শহীদ দিবস অর্থাৎ শহীদ দিবসে আমরা কুষ্ঠরোগীদের সেবা করব বা সাহায্য করব। তো 30শে জানুয়ারি কী হচ্ছে, শহীদ দিবস এবং বিশ্ব কুষ্ঠ রোগী দিবস। ঠিক আছে, তো এবার আমরা মনে করি আসল গল্পটা আমাদের শেষ, জানুয়ারি মাসের পুরো দিবসের গল্প। তারপরে চলো আমরা এবার দেখি যে আমাদের মুখস্থ হলো কিনা। 1 জানুয়ারি আমরা জানি নববর্ষের দিন। রাহুল কি ভাবলো সেদিন, সে বছরটাকে শুরু করবে। 4 জানুয়ারি সে কোথায় গেল, ব্রেল শিখতে গেল অর্থাৎ ব্রেল দিবস, তাই তো। 6 জানুয়ারি সে স্কুলে গিয়ে জানতে পারলো যে যুদ্ধের কারণে অনেক শিশু অনাথ হয়ে গেছে, অর্থাৎ বিশ্ব যুদ্ধ অনাথ দিবস। ঠিক আছে, 6 জানুয়ারি স্কুল বন্ধ থাকবে, ওই দিবসটা রয়েছে 6 জানুয়ারি। 9 জানুয়ারি ভারতীয় প্রবাসী দিবস, তাই তো, ভারতীয় প্রবাসী দিবস। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রবাসী দিবসটা পালন করা হয় এই 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি ভারতে এসেছিলেন, তাই দিনটা পালন করা হয়। তো রাহুলের গল্পটাও সে মনে পড়ছে। 9 জানুয়ারি তার মামাকে চিঠি লিখলো যে 10 জানুয়ারি হিন্দি দিবস রয়েছে, আমরা হিন্দি ভাষায় যোগাযোগ করতে পারি, আর সবাইকে বলবো 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যুব সমাজকে আমরা অনুপ্রাণিত করব। তারপরে রাহুলের আর একটা কথা মনে পড়লো যে 15 জানুয়ারি তো সেনা দিবস, হ্যাঁ, সেনাতে যাওয়ার তার মনে পড়লো, তাই 15 জানুয়ারি সেনা দিবসে সেনাদের সাহসিকতার গল্প শুনলো, এবং সেখানে জানতে পারলো যে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন রয়েছে, পরাক্রম দিবস। তারপরে ওর বাবা আসলো, হ্যাঁ, এগুলো তারপরে সব ভাবছিল যে 25শে জানুয়ারি ভোটাধিকার দিবস রয়েছে, আবার 25শে জানুয়ারি ভোটাধিকার দিবস রয়েছে, এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে, তাই তো, এগুলো মনে করছিল। সেই সময় তার বাবা এসে বলে যে 24শে জানুয়ারি শিশু কন্যা দিবস রয়েছে, এবং 25শে জানুয়ারি তার বোনকে ঘুরতে নিয়ে যাবে পর্যটন দিবসে। ঠিক আছে, পাহাড়ে ঘুরতে নিয়ে যাবে। তারপর রাহুল বলল ঠিক আছে তোমরা ঘুরে এসো, 30শে জানুয়ারি আমরা শহীদ দিবস পালন করব এবং কুষ্ঠরোগীদের সেবা করব। আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। চলো, ওকে, কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। থ্যাংক ইউ।